আজ করব মাছের একটা রেসিপি। তো এখানে আমি 3 পিস ভেটকি মাছ নিয়েছি। এখন আমি মাছটার মধ্যে নুন হলুদ মেখে ম্যারিনেট হতে দেব। দিলাম নুন, দিলাম হলুদ গুঁড়ো। ভালো করে মাছটার মধ্যে নুন হলুদটা মাখিয়ে নেব। তো মাছটাকে নুন হলুদ মেখে নিলাম। আমি করব এটা ওলকপি দিয়ে। তো এখন আমি ওলকপিটাকেও কেটে রেডি করে নেব। তেল গরম হয়ে গেছে, মাছটাকে ভেজে নেব। এখন আলুটাকে ভেজে নেব। ওলকপিটাকেও দিয়ে দিলাম, ওলকপিটাকেও ভেজে নেব। দিলাম নুন, দিলাম হলুদ গুঁড়ো, একটু ভেজে নেব। দিলাম জিরে ফোড়ন, একটু জিরে ফোড়ন দিলাম। এখানে মশলা নিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আদার পেস্ট আর লঙ্কার গুঁড়ো। জল দিয়ে গুলে দিয়ে দেবো। দিয়ে দিলাম মশলাটা, দিলাম নুন, কষিয়ে নেব। দিলাম চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো আলু আর ওলকপি ভাজাটা, দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নেব। দিয়ে দেবো খানিকটা গরম জল। একটু ঢাকা দিয়ে দেবো, একটু ফুটতে দেবো। আলু ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দেবো। দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো ওলকপি দিয়ে ভেটকি মাছ দিয়ে ঝোল আমার কমপ্লিট, নামিয়ে নিয়েছি। তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো? আর এই ওলকপি দিয়ে শুধু যে মাছ দিয়ে খাওয়া যায় তাই নয়, এটা ওলকপি দিয়ে আলু দিয়ে তার নিরামিষ রেসিপিও ভীষণ ভালো লাগে। বিশেষ করে ডিনারের জন্য যখন আমরা চিন্তা করি যে রুটি দিয়ে আমরা ডিনারে কি খাবো, তো এই ওলকপি দিয়ে আলু দিয়ে ভীষণই ভালো রেসিপি তৈরি করা যায়, ভ্যারাইটিস রেসিপি তৈরি করা যায়। তো সেইটা নিয়ে আমি আরেকদিন আপনাদের সাথে আলোচনা করব, বা ওই ধরনেরই কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে আমার আবার কথা হবে। তো আজ এই পর্যন্তই। আর নেক্সট রেসিপি নিয়ে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।